আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ সিন পেজেস নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা পিএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই সিন পেজেস থেকে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ শিখব, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করব এবং তার সাথে প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্সের পার্টস অফ স্পিচ এবং টেন্স নিয়েও কথা বলবো, যাতে কোনো শিক্ষার্থীর এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে উত্তর লিখতে কোনো প্রকারের সমস্যা না হয়। আজকের প্যাসেজটা হলো মাই হোম ডিস্ট্রিক্ট ইউনিট 4। এখানে প্রথমে হলো মাই শব্দের অর্থ হলো আমার। এটা হলো একটা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। এটা কোনো নাউনের আগে বসে সেই নাউনের সাথে তার সম্পর্ক বা অধিকার বোঝায়। হোম অর্থ বাড়ি, কিন্তু এখানে হোম অর্থ হলো নিজ। ডিস্ট্রিক্ট অর্থ জেলা। এটা হলো একটা কমন নাউন। তাহলে এখানে মাই হোম ডিস্ট্রিক্ট অর্থ হলো আমার নিজ জেলা। মাই হলো প্রোনাউন, হোম হলো অ্যাডভার্ব, ডিস্ট্রিক্ট হলো কমন নাউন। কিন্তু এখানে হোম কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু হোমটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ অ্যাডজেক্টিভ দুইটা জায়গায় বসে। এক হলো নাউনের আগে আর একটা হলো বিভার্বের পরে। যখন দেখবে কোনো নাউনের আগে কোনো ওয়ার্ড আছে, অবশ্যই সেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে ওই সেন্টেন্সে। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা, এখানে কিন্তু বাড়ি হবে না, এখানে হবে নিজ। লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ, এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লুক অ্যাট অর্থ হলো কোনো কিছুর দিকে ভালোভাবে খেয়াল করা। ম্যাপ অর্থ হলো মানচিত্র। বাংলাদেশ হলো একটা প্রপার নাম, এটা একটা দেশের নাম বুঝেছে। ফাইন্ড অর্থ খুঁজে বের করা। ইয়োর অর্থ তোমার। হোম অর্থ নিজ, ডিস্ট্রিক্ট হলো জেলা। অন দি ম্যাপ অর্থাৎ মানচিত্রে। এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দি ম্যাপ, মানচিত্রে তোমার নিজ জেলাটা খুঁজে বের করো। কানেক্ট দি ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। কানেক্ট অর্থ হলো সংযুক্ত করা বা সংযোগ দেওয়া। ডট অর্থ হলো ফোঁটা বা বিন্দু। ইউর অর্থ হলো তোমার। হোম ডিস্ট্রিক্ট অর্থ হলো নিজ জেলা। বলছে যে কানেক্ট দি ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা ফোঁটাগুলো সংযুক্ত করো বা সংযোগ দাও। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শেয়ার ইওর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। এখানে শেয়ার শব্দের অর্থ হলো ভাগাভাগি করা। এর অর্থ হলো তোমার। ম্যাপ অর্থ মানচিত্র। উইথ অর্থ সাথে বা দিয়ে। ফ্রেন্ড অর্থ বন্ধু অথবা বান্ধবী। শেয়ার ইওর ম্যাপ উইথ এ ফ্রেন্ড, তোমার ম্যাপটা বন্ধুর সাথে ভাগাভাগি করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। আস্ক অর্থ জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, অ্যান্ড অর্থ এবং, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া। ফলোইং অর্থ নিচের, কোশ্চেন্স অর্থ প্রশ্ন, ইন পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বা যুগলভাবে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বগুড়া, আমার নিজ জেলা হলো বগুড়া। হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস, তোমার প্রতিবেশী কিছু জেলা বা কয়েকটি জেলা কি কি? সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর, আমার প্রতিবেশী জেলাগুলো হলো বা আমার প্রতিবেশী কিছু জেলা হলো গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ অ্যান্ড জামালপুর। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলার কোন জিনিসটা পছন্দ করো? I like the historical place মহাস্থানগড় and গভ আজিজুল্লাহ কলেজ in my home district. আমি আমার নিজ জেলার ঐতিহাসিক জায়গা মহাস্থানগড় এবং সরকারি আজিজুল্লাহ কলেজ পছন্দ করি। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। রিড অর্থ হলো পড়া, অ্যান্ড অর্থ হলো এবং, অ্যাক্ট আউট অর্থ হলো কোনো কিছু অভিনয় করে দেখানো। তাহলে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও। ফাতিহা is a student of class 5 at তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। এখানে ফাতিহা হলো একটা মেয়ের নাম। দ্য নেম অফ এ গার্ল। স্টুডেন্ট অর্থ হলো
শিক্ষার্থী, এটার সিমিলার মিনিং হলো লার্নার অথবা পিউপিল। ক্লাস অর্থ শ্রেণী, 5 অর্থ পঞ্চম, এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রতিষ্ঠানের নাম। তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে ইন কিশোরগঞ্জ, এটা কিন্তু একটা প্লেস অ্যাডভার্ব। কিশোরগঞ্জ হলো একটা জায়গার নাম, ইন হলো একটা প্রিপোজিশন, কিন্তু যখন আমরা ইন প্রিপোজিশন একসাথে দিব তখন সেটা হয়ে যাবে প্লেস, কিন্তু ইনটাকে এখান থেকে পৃথক করলে এটা কিশোরগঞ্জ হবে একটা প্রপার নাউন। এই সেন্টেন্সে সাবজেক্ট হলো ফাতিহা। তাহলে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিহা পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী at তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। On day she asked her grandfather about the naming of her home district. On day হলো একদিন, এটা হলো টাইম অ্যাডভার্ব। she এটা একটা প্রোনাউন, asked অর্থ কোনো কিছু জিজ্ঞাসা করা, এটা হলো আস্কের প্লুরাল ফর্ম, আস্কের ফার্স্ট ফর্ম asked। হার অর্থাৎ তার, গ্রান্ডফাদার অর্থ হলো দাদা বা দাদু, যাই বলি না কেন। অ্যাবাউট অর্থ সম্বন্ধে, নেমিং অর্থ নামকরণ, হোম ডিস্ট্রিক্ট অর্থ নিজ জেলা। অন ডে শি আস্কড হার গ্রান্ডফাদার অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট। একদিন সে তার দাদুকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? তার নিজ জেলার নামকরণ সম্পর্কে জিজ্ঞাসা করলো। এটা আমরা একটু সাজায় নেই। On day she asked her grandfather about the naming of her home district. একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে দাদুর কাছে জিজ্ঞাসা করল। ফাতিহা, হ্যালো গ্রান্ডপা, আর ইউ ফ্রি টক টু নাও? এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ফ্রি অর্থ হলো মুক্ত বা অবসর, টক অর্থ কথা বলা, নাও অর্থ এখন, নাও হলো টাইম অ্যাডভার্ব, টক হলো একটা ভার্ব। তা বলতেছে যে হ্যালো গ্রান্ডপা, আর ইউ ফ্রি টক টু নাও? তুমি কি কথা বলার জন্য অবসর আছো? গ্রান্ডফাদার, দাদু বলতেছে ইয়েস, হ্যাঁ। এটা কিন্তু ইয়েস এবং নো যদি কখনো বাক্যের প্রথম বসে সেটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে। ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে কথা বলতে পারো। এখানে ইউ শব্দ অর্থ হলো তুমি, ক্যান অর্থ পারা, টক অর্থ কথা বলার ভার, টু হলো প্রিপোজিশন, মি হলো এটা পার্সোনাল প্রোনাউন, নাও হলো এখন। তাহলে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ফাতিহা, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? এখানে প্রশ্ন করে বলতেছে যে কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হাউ কিভাবে, আওয়ার আমাদের, ডিস্ট্রিক্ট জেলা, নেমড অর্থ নামকরণ করা হয়েছিল। নেম যখন নাউন হয় তখন হয় নাম, কিন্তু যখন ভার্বের কাজ করে তখন হয় নাম রাখা বা নামকরণ করা। কিশোরগঞ্জ, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড? তুমি কি আমাকে বলবে আমাদের কিশোরগঞ্জের নামকরণ কিভাবে করা হয়েছিল? গ্র্যান্ডফাদার, ওয়েল বেশ, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ওইটা একটা মজার গল্প। দ্যাট হলো ওইটা, ইন্টারেস্টিং অর্থ হলো মজার, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। স্টোরি অর্থ গল্প, এটা একটা কমন নাউন। তাহলে ওয়েল বেশ, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ওইটা একটা মজার গল্প। ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা অনুগ্রহ করে বলো, আমাকে বলো। আই ওয়ান্ট টু নো, আই হলো পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম, ওয়ান্ট অর্থ চাওয়া, টু অর্থ হলো জানতে। তাহলে আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার, ইন দ্য 6th century, এর অর্থ হলো ষষ্ঠ শতকে, এটা একটা টাইম অ্যাডভার্ব। সেঞ্চুরি অর্থ হলো শতক, সিক্সথ অর্থ ষষ্ঠ, তাহলে ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে। There was a landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। এখানে ল্যান্ডলর্ড অর্থ হলো জমিদার, নোন অর্থ হলো পরিচিত, আর এটা হলো প্রাচীন জমিদারদের নাম, কি নাম? ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক।
There was a landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে পরিচিত একজন জমিদার ছিল। কখন ছিল? ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে। He established a Gons business center on the bank of the ব্রহ্মপুত্র river. হি অর্থ হলো এখানে তিনি অথবা সে। এস্টাবলিশ অর্থ হলো প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। এস্টাবলিশ এর পাস্ট ফর্ম হলো এস্টাবলিশড। গঞ্জ এটা হলো একটা বিজনেস সেন্টার বা মার্কেট প্লেস। বিজনেস সেন্টার ব্যবসা কেন্দ্র, বিজনেস অর্থ ব্যবসা, সেন্টার অর্থ কেন্দ্র। অন দি ব্যাংক অর্থ হলো তীরে, নদীর তীরে, অব দি ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে। He established a Gons business center on the bank of the ব্রহ্মপুত্র রিভার। তিনি কি করেছিলেন? তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে ব্যবসা কেন্দ্র বা গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। Most people believe that the name কিশোর came from the two words কিশোর and গঞ্জ। এখানে most people অর্থ হলো অধিকাংশ লোকজন, বিলিভ অর্থ বিশ্বাস করা, দ্যাট অর্থ যে, the name নামটি, কোন নামটি? কিশোরগঞ্জ। কেম ফ্রম এসেছে, টু ওয়ার্ডস দুইটা শব্দ থেকে, কিশোর অ্যান্ড গঞ্জ। মোস্ট পিপল বিলিভ দ্যাট অধিকাংশ লোকে বিশ্বাস করে যে দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। এই কিশোরগঞ্জ নামটা দুইটা শব্দ কিশোর এবং গঞ্জ থেকে এসেছে। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, খুবই মজার, ওইটা খুবই মজার। এখানে দ্যাট অর্থ ওইটা, রিয়েলি অর্থ খুবই বা সত্যি সত্যি, ইন্টারেস্টিং অর্থ হলো মজার। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, ওইটা খুবই মজার, সত্যি সত্যি মজার। এখানে রিয়েলি হলো অ্যাডভার্ব, ইন্টারেস্টিং হলো অ্যাডজেক্টিভ। থ্যাঙ্কস ফর শেয়ারিং দি স্টোরি, থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ, শেয়ারিং অর্থ ভাগাভাগি করা বা শেয়ার করা, স্টোরি অর্থ গল্প। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটা ভাগাভাগি করার জন্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ইউ অর্থ তুমি, ওয়েলকাম অর্থ স্বাগতম। এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্বন্ধে কিছু বই আছে। সাম অর্থ কিছু, বুকস অর্থ বই, অ্যাবাউট অর্থ সম্বন্ধে। কিশোরগঞ্জ তো একটা জায়গার নাম বা ডিস্ট্রিক্টের নাম। There are some books about কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে বা রয়েছে। This will help you know more about your home district. এখানে কিন্তু দিসটা হলো সাবজেক্ট, এটা হলো দিস, THIS, এই দিসের প্লুরাল নাম্বার, এর অর্থ হলো এগুলো। উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে, নো জানতে, মোর আরো বেশি, অ্যাবাউট সম্পর্কে, ইউর অর্থ তোমার, হোম ডিস্ট্রিক্ট অর্থ নিজ জেলা। তাহলে এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে জানতে আরো সাহায্য করবে। ফাতিহা, ওহ শিওর, ওহ নিশ্চয়ই, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর। এখানে আই হলো পার্সোনাল প্রোনাউন, রিড হলো পড়া, দেম অর্থ সেগুলো, ট্রাই অর্থ চেষ্টা করা, টু নো অর্থ জানতে, মোর অর্থ হলো আরো বা বেশি। তাহলে আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর, আমি সেগুলো অবশ্যই পড়ব এবং আরো বেশি জানার চেষ্টা করব। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রিড দ্য কনভারসেশন ইন 1.3 এগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস। এখানে রিড শব্দের অর্থ হলো পড়া, কনভারসেশন শব্দের অর্থ হলো কথোপকথন, এগেইন শব্দের অর্থ হলো আবার বা পুনরায়, অ্যান্ড শব্দের অর্থ হলো এবং, ডিসকাস অর্থ আলোচনা করা, ফলোইং অর্থ নিচে, কোশ্চেন অর্থ প্রশ্ন। রিড দ্য কনভারসেশন ইন 1.3 এগেইন। এক এক এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রিড দ্য কনভারসেশন 1.3 এগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস। এখানে রিড শব্দের অর্থ হলো পড়া, কনভারসেশন শব্দের অর্থ হলো কথোপকথন,
এগেইন শব্দের অর্থ হলো আবার বা পুনরায়, এন্ড শব্দের অর্থ এবং, ডিসকাস অর্থ আলোচনা করা, ফলোইং অর্থ নিচের, কোশ্চেনস অর্থ প্রশ্ন। Read the conversation in 1.3 again and discuss the following questions. 1.3 কথোপকথনটি পুনরায় পড়ো এবং নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। What does the word mean? What does the word gons mean? এই gons শব্দ দ্বারা কি বোঝায়? The word gons means a marketplace or a business center. gons শব্দটা দ্বারা বোঝায় বাজার অথবা কোনো ব্যবসা কেন্দ্র। How did কিশোরগঞ্জ get its name? কিভাবে কিশোরগঞ্জের নামকরণ করা হয়? কিশোরগঞ্জ got its name from a landlord named ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। কিশোরগঞ্জ এই নামটি পুরাতন জমিদার ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে এসেছে। The name is derived from his name কিশোর and গঞ্জ। এই নামটা কিশোর এবং গঞ্জ নাম থেকেই এসেছে। Find some more places in Bangladesh that end with gons from the map. এই মানচিত্র থেকে বাংলাদেশের কিছু জায়গা খুঁজে বের করো যেগুলো শেষে গঞ্জ রয়েছে। There are many districts and places in Bangladesh ending with gons. বাংলাদেশে অনেক জেলা বা স্থান রয়েছে যেগুলো গঞ্জ দিয়ে শেষ হয়েছে। Such as যেমন নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ and মানিকগঞ্জ। Read the article. Read অর্থ পড়া, আর্টিকেল অর্থ হলো নিবন্ধ বা প্রবন্ধ বা পাঠ বা কোনো লেখা। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ফাতিহা has collected more information about কিশোরগঞ্জ with help from her grandfather. এখানে সাবজেক্ট হলো ফাতিহা। has collected সংগ্রহ করেছে, কালেক্ট অর্থ সংগ্রহ করা, কালেক্টের পার্টিসিপল ফর্ম হলো কালেক্টেড। মোর অর্থ আরো, ইনফরমেশন অর্থ তথ্য, অ্যাবাউট অর্থ সম্পর্কে, উইথ মানে দিয়ে বা সাথে, হেল্প অর্থ সাহায্য করা, ফ্রম অর্থ থেকে, হার গ্র্যান্ডফাদার তার দাদা। ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। ফাতিহা তার দাদুর সাহায্যে কিশোরগঞ্জ সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করেছে। এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। She wants to share the information with others. She অর্থ হলো তিনি বা সে, wants অর্থ চাওয়া, শেয়ার অর্থ ভাগাভাগি করা, ইনফরমেশন তথ্য, with others অর্থ অন্যদের সাথে। She wants to share the information with others. সে অন্যদের সাথে এই তথ্যগুলো ভাগাভাগি করতে চায়। She has written a small article on her home district. She has written এটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিটেন এটার প্রেজেন্ট ফর্ম হলো রাইট, পাস্ট ফর্ম হলো রোড, পার্টিসিপল হলো রিটেন, রাইট, রোড, রিটেন। She has written a small article ছোট্ট একটা প্রবন্ধ on her home district তার নিজ জেলার উপরে বা নিজ জেলা সম্বন্ধে। She has written a small article on her home district. সে তার নিজ জেলা সম্পর্কে একটা ছোট্ট নিবন্ধ বা প্রবন্ধ লিখেছে। My home district আমার নিজ জেলা। I am from কিশোরগঞ্জ। I অর্থ আমি, from অর্থ থেকে বা হতে, কিশোরগঞ্জ হলো একটা ডিস্ট্রিক্টের নাম, the name of a district. I am from কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। This is one of the largest districts in Bangladesh. এটা this হলো এটা, one of the largest শব্দ অর্থ হলো districts. One of the largest districts অর্থ হলো অনেক বড় বড় জেলার মধ্যে একটি, in বাংলাদেশ বাংলাদেশে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। This is one of the largest districts in Bangladesh. এটা বাংলাদেশে বড় বড় জেলার মধ্যে একটি বা বৃহৎ জেলার মধ্যে একটি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে যদি কোনো সেন্টেন্সে am is are থাকে, অন্য কোনো ভার্ব না থাকে, সেগুলো নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। It is situated
ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। ইট অর্থ হলো ইহা, সিচুয়েট অর্থ অবস্থিত বা থাকা। ইন দ্য সাউথ ও ইস্টার্ন পার্ট অর্থাৎ হলো উত্তর পূর্ব অংশে বা উত্তর পূর্ব দিকে অফ বাংলাদেশ, বাংলাদেশের। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস। এখানে বলছে যে ইট হ্যাজ, এটা রয়েছে 8টি মিউনিসিপ্যালিটি হলো পৌরসভা, অ্যান্ড 13 অর্থ 13, উপজেলা অর্থ উপজেলা। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস। এটা 8টা পৌরসভা এবং 13টা উপজেলা রয়েছে। The total area of Kishoreganj district is 2,688 square kilometers. টোটাল এরিয়া অর্থ হলো মোট আয়তন। The total area of Kishoreganj district is 2,688 square kilometers. কিশোরগঞ্জ জেলার মোট আয়তন হলো 2,688 বর্গ কিলোমিটার। স্কয়ার অর্থ হলো বর্গ। Some rivers run through this district. এখানে সাম শব্দের অর্থ হলো কিছু, রিভার্স অর্থ হলো নদী, রান থ্রু অর্থ হলো প্রবাহিত হওয়া কোনো কিছুর মধ্য দিয়ে। দিস ডিস্ট্রিক্ট এই জেলা। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, কিছু নদী এই জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে সাম হলো অ্যাডজেক্টিভ, রিভার হলো কমন নাউন, রান হলো ভার্ব, দিস হলো প্রোনাউন, ডিস্ট্রিক্ট হলো কমন নাউন। They are the old Brahmaputra, the Meghna, the Kalni, the Suti and the Narasundra. They are, এখানে কিন্তু দে মানে তারা না, এখানে দে অর্থ হলো সেগুলো। তাহলে দে আর, সেগুলো হলো ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি অ্যান্ড নরসুন্দর এবং নরসুন্দর। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. এখানে এরিয়া অর্থ হলো এলাকা বা আয়তন, এখানে হবে আয়তন। মিউনিসিপ্যালিটি অর্থ হলো পৌরসভা। অ্যাবাউট অর্থ এখানে কিন্তু সম্পর্কে না, এখানে হবে প্রায়। স্কয়ার অর্থ হলো বর্গ। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। The river Narasunda flows through the town. নরসুন্দর নদী শহরের মধ্য দিয়ে বয়ে গেছে বা প্রবাহিত হয়েছে। এখানে ফ্লো অর্থ হলো প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া। এটা হলো সুকুমার রায়, এটা হলো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এটা হলো জয়নুল আবেদিন। This district has enriched the tradition of Bangla folk literature. এখানে সাবজেক্ট হলো দিস ডিস্ট্রিক্ট এই জেলা, হ্যাজ এনরিচড অর্থ হলো সমৃদ্ধ করেছে, ট্রেডিশন অর্থ হলো ঐতিহ্য, বাংলা অর্থ বাংলা, ফক লিটারেচার অর্থ হলো লোক সাহিত্য। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড দ্য ট্রেডিশন অফ বাংলা ফক লিটারেচার। এই জেলা কি করেছে? এই জেলা বাংলা লোক সাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। মোস্ট অফ দ্য লিরিক্স of ময়মনসিংহ গীতিকা were composed in this land. এখানে মোস্ট অফ দি অর্থ হলো অধিকাংশ, লিরিক্স শব্দ অর্থ হলো গান বা গাথা, কম্পোস্ট অর্থ রচনা করা বা লেখা, ইন দিস ল্যান্ড এর অর্থ হলো এই ভূমিতে বা এই অঞ্চলেই। মোস্ট অফ দি লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা were composed in this land. ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গান বা গাথা এই অঞ্চলেই রচনা করা হয়েছিল। The rivers, house and green fields of this region set the scene for many popular folk tales and palas. এখানে the rivers অর্থ হলো নদ নদী, house অর্থ হলো হাওর, গ্রিন ফিল্ডস সবুজ মাঠ, of this region অর্থ এই অঞ্চলের, সেট অর্থ রচনা করা বা প্রতিষ্ঠা করা, সিন অর্থ পটভূমি বা দৃশ্য, ফর অর্থ জন্য, মেনি অর্থ অনেক, পপুলার অর্থ জনপ্রিয়, ফক টলস অর্থ হলো রূপকথা, অ্যান্ড পালাস।
The rivers, houses, and green fields of this region set the scene for many popular folk tales and ballads. এই অঞ্চলের নদ-নদী, হাওর এবং সবুজ মাঠ অনেক জনপ্রিয় রূপকথা ও পালাগানের পটভূমি তৈরি করেছে বা রচনা করেছে। কিশোরগঞ্জ is the home to the first female poet of বাংলা লিটারেচার চন্দ্রাবতী। এখানে কিশোরগঞ্জ হলো সাবজেক্ট, হোম অর্থ হলো বাড়ি, ফার্স্ট অর্থ প্রথম, ফিমেল পোয়েট অর্থ হলো মহিলা কবি, লিটারেচার অর্থ হলো সাহিত্য, চন্দ্রাবতী হলো একটা নাম। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িও কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রায় এন্ড সুকুমার রায় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। এখানে উপেন্দ্র কিশোর রায় এন্ড সুকুমার রায়, এটা হলো এই পুরোটা হলো সাবজেক্ট। উপেন্দ্র কিশোর রায় এন্ড সুকুমার রায়, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। আর অর্থ হলো পপুলার অর্থ জনপ্রিয়, ফর অর্থ জন্য, চিলড্রেন্স লিটারেচার অর্থ শিশু সাহিত্য। উপেন্দ্র কিশোর রায় এন্ড সুকুমার রায় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য খুবই জনপ্রিয়। They are also from this district. দে অর্থ হলো তারা, ফ্রম অর্থ হলো থেকে, দিস অর্থ এই, ডিস্ট্রিক্ট অর্থ জেলা। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারা ওই জেলা থেকেই এসেছেন। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। ফেমাস শব্দ অর্থ হলো বিখ্যাত, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। পেইন্টার অর্থ চিত্রশিল্পী, এটা কমন নাউন। জয়নুল আবেদিন দ্য নেম অফ এ মেল পারসন। কামস ফ্রম অর্থাৎ এসেছেন কিশোরগঞ্জ, অর্থাৎ একটা জেলার নাম। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকেই এসেছেন। There are many tourist attractions in কিশোরগঞ্জ। এখানে মেনি অর্থ হলো অনেক, টুরিস্ট অর্থ হলো পর্যটন কেন্দ্র, অ্যাট্রাকশনস অর্থ আকর্ষণ, ইন কিশোরগঞ্জ। There are many tourist attractions in কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে আরো অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। শোলাকিয়া, the largest ঈদগাহ of the country, is located in কিশোরগঞ্জ সদর। শোলাকিয়া অর্থ হলো একটা নাম, লার্জেস্ট অর্থ হলো সর্ববৃহৎ বা সবচাইতে বড়। ঈদগাহ অব দ্য কান্ট্রি, দেশের ঈদগাহ। ইজ লোকেটেড, অবস্থিত, ইন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে। শোলাকিয়া, the largest ঈদগাহ of the country, is located in কিশোরগঞ্জ সদর। শোলাকিয়া সবচেয়ে বড় ঈদ মাঠ এই কিশোরগঞ্জ সদরে অবস্থিত। এটা হলো শহীদি মস্ক। এটা হলো দ্য ফোর্ট অফ ঈশা খান। এটা হলো শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির। দ্য হিস্টোরিক্যাল শহীদি মস্ক, দ্য পাগলা মস্ক অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আর অলসো লোকেটেড হেয়ার। এখানে হিস্টোরিক্যাল অর্থ ঐতিহাসিক, মস্ক অর্থ মসজিদ, টেম্পল অর্থ হলো মন্দির, লোকেটেড অর্থ অবস্থিত থাকা বা অবস্থান করা, হেয়ার অর্থ এখানে। The historical Shahidi Mosque, the Pagla Mosque and the Shiva Temple of Chandravati are also located here. ঐতিহাসিক শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং শিব মন্দির এখানেই, এবং চন্দ্রাবতীর শিব মন্দির এখানেই অবস্থিত। The fort of Isha Khan in Jongolbari and the Shah Muhammad Mosque in 11 Sindhu are also some historical places of my home district. এখানে ফোর্ট শব্দ অর্থ হলো দুর্গ। দ্য ফোর্ট অফ ঈশা খান অর্থ হলো ঈশা খান দুর্গ। ইন জঙ্গলবাড়ি অর্থ হলো জঙ্গল বাড়িতে। ইন 11 সিন্ধু অর্থ হলো 11 সিন্ধুতে। সাম মানে কিছু। হিস্টোরিক্যাল অর্থ ঐতিহাসিক। প্লেসেস অর্থ স্থান বা জায়গা। অফ মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলার। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি and the Shah Muhammad Mosque in 11 Sindur are also some historical places of my home district. জঙ্গলবাড়িতে ঈশাখার দুর্গ, 11 সিন্ধুতে শাহ মোহাম্মদ মসজিদ, আর
অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলার কিছু ঐতিহাসিক জায়গা বা স্থান। ডিসকাস দ্য ফলোইং স্টেটমেন্টস ইন পেয়ার্স। রাইট ট্রু অবলিক ফলস ইন দি ব্ল্যাঙ্ক। ডিসকাস অর্থ হলো আলোচনা করা, ফলোইং অর্থ হলো নিচে, স্টেটমেন্ট অর্থ হলো বর্ণনা, ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়, রাইট অর্থ হলো লেখা, ট্রু অর্থ সত্য, ফলস অর্থ মিথ্যা, ইন দি ব্ল্যাঙ্ক অর্থ হলো ফাঁকা স্থানে বা শূন্য স্থানে। ডিসকাস দ্য ফলোইং স্টেটমেন্টস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় এই বর্ণনাগুলো আলোচনা করো। রাইট ট্রু ফলস, ট্রু অবলিক ফলস ইন দি ব্ল্যাঙ্ক, এবং ফাঁকা স্থানে ট্রু অথবা ফলস লিখো। কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, ট্রু। নরসুন্দর রিভার ফ্লোস থ্রু দি ডিস্ট্রিক্ট টাউন। নরসুন্দর নদী জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ট্রু। ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অংশ নয়, ফলস। সুকুমার রায় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। সুকুমার রায় হলো শিশুদের একজন জনপ্রিয় বই লেখক, ট্রু। শোলাকিয়া ইজ দ্য অনলি টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। শোলাকিয়া হলো কিশোরগঞ্জের একমাত্র পর্যটন আকর্ষণ, ফলস। এখন আমরা এই অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কি জন্য বিখ্যাত? শোলাকিয়া ইজ ফেমাস বিকজ ইট ইজ দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। শোলাকিয়া বিখ্যাত কারণ এটা দেশের সর্ববৃহৎ ঈদগাহ। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? ঈশা খান দুর্গ কোথায় অবস্থিত? দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড এট জঙ্গলবাড়ি ইন কিশোরগঞ্জ। ঈশা খান দুর্গ কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে অবস্থিত। মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের দুইটি পর্যটন আকর্ষণ উল্লেখ করো। টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ আর দ্য শোলাকিয়া ঈদগাহ অ্যান্ড দ্য শহীদি মস্ক। কিশোরগঞ্জের দুইটি পর্যটন আকর্ষণ হলো শোলাকিয়া ঈদগাহ এবং শহীদি মসজিদ বা শাহিদি মসজিদ। নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম লিখো। দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের 3টি প্রাকৃতিক সৌন্দর্য লিখো। 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 3টি বাক্য দেওয়া হলো। The Norasundar river flows through the town, adding to its natural charm. নরসুন্দর নদী তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। The green fields and haunts make it a beautiful place. সবুজ মাঠ এবং হাওর এই জায়গাটাকে সুন্দর করে তুলেছে। The natural scenery has inspired many folk tales and songs. প্রাকৃতিক দৃশ্যাবলী অনেক লোকগাথা এবং গান তৈরিতে উৎসাহিত করেছে বা গান রচনায় উৎসাহিত করেছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোচনা। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার। এখানে ইউজ অর্থ হলো ব্যবহার, ক্যাপিটাল অর্থ হলো বড়, লেটার্স অর্থ বর্ণ বা অক্ষর। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর বা বর্ণের ব্যবহার। There are some rules to use capital letters. এখানে বলছে যে বড় হাতের অক্ষর ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। সাম অর্থ কিছু, রুলস অর্থ নিয়ম কানুন বা বিধিবিধান। There are some rules to use capital letters. বড় হাতের অক্ষর ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। We use capital letters. আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। Examples, এটা হলো উদাহরণ। At the beginning of a sentence. যে কোনো সেন্টেন্সের শুরুতে। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত আমাদের প্রধান খাদ্য। এখানে বাক্যটা শুরু হয়েছে রাইস দিয়ে, অতএব আর হলো ক্যাপিটাল লেটারটা আমাদেরকে শুরু করতে হবে। ফর নেমস অফ পিপুল অ্যান্ড টাইটেল, কোনো ব্যক্তির নাম এবং উপাধি লিখতে আমাদেরকে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে।
কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য রেবেল পোয়েট। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, কোন স্থানের নাম বা দেশের নাম লিখতে আমাদেরকে বড়হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয় বা ব্যবহার করতে হয়। আই এম ফ্রম কুষ্টিয়া, বাংলাদেশ। আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে এসেছি। ফর নেমস অফ হলিডেজ, ডেজ অ্যান্ড মান্থস, ছুটির দিন, দিন এবং মাসের শুরুতে বড়হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। I was born on Saturday, 12 July 2014. আমি 2014 সালের 12 জুলাই শনিবারে জন্মগ্রহণ করেছি। For the pronoun I, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। বাক্যে যদি আই দ্বারা আমি বুঝায় তাহলে সেই আইটা বড় হাতের লিখতে হয়। যেমন এখানে কিন্তু নাইতে আই লেখা আছে, এটা কিন্তু বড় হাতের হবে না, কারণ এই আই দ্বারা কিন্তু আমি বুঝাই নাই। বাকি শুধুমাত্র যে আয় দ্বারা বোঝাবে আমি, শুধু সেই আয়টাই বড় হাতে লিখতে হবে এবং সেটা বাক্যের যেখানেই বসুক না কেন। লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock. গত রাতে আমি রাত 9টার সময় রাতের খাবার খেয়েছিলাম। ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, মানে প্রয়োজন অনুযায়ী বড় হাতের অক্ষর ব্যবহার করো। ইউজ অর্থ ব্যবহার করা, ক্যাপিটাল অর্থ হলো বড় হাতের, লেটার্স অর্থ অক্ষর বা বর্ণ, হোয়ার অর্থ যেখানে, নেসেসারি অর্থ দরকার বা প্রয়োজনীয়, দরকারি বা প্রয়োজনীয়। ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যেখানে দরকার হয় সেখানে বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করো। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এখানে শুরুতে বি হবে বড় হাতের, কারণ বাংলাদেশ হলো প্রপার নাউন এবং বাকি শুরুতে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, সো আমাদেরকে এই বিটা বড় হাতের অক্ষর দিতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো? এখানে হ্যাভ এইস হবে বড় হাতের, কারণ এইস দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং রাঙ্গামাটির আর বড় হাতের। আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, আমাদের ক্লাস রবিবারে শুরু হয়, এখানে ও বড় হাতের এবং সানডের এস বড় হাতের। জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, এখানে জেড এবং এ বড় হাতের। আমাদের মনে রাখতে হবে একজন মানুষের নাম লিখতে যতগুলো ওয়ার্ডের প্রয়োজন হয় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে শুরু করতে হয়। উই এনজয় আমার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে শীত উপভোগ করি, এখানে ডাব্লিউ বড় হাতের, ডিসেম্বরের ডি বড় হাতের এবং জানুয়ারির জে বড় হাতের। ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো হলো প্রপার নাউন, আর উইথ দিয়ে ডাব্লিউ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সেহেতু আমাদেরকে এই ডাব্লিউটা বড় হাতে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকলস, এখন ভাষাগত আলোচনা, আমাদের টপিক হলো আর্টিকলস। আর্টিকল কোথায় কোথায় বসে সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। এ অ্যান্ড দি আর আর্টিকলস, এ এন এবং দি কে আর্টিকল বলা হয়। উই ইউজ দেম বিফোর নাউন্স, উই অর্থ আমরা, ইউজ অর্থ ব্যবহার করা, দেম অর্থ সেগুলো বা এগুলো, বিফোর অর্থ আগে বা পূর্বে, নাউন অর্থ নাম। উই ইউজ দেম বিফোর নাউন্স, আমরা এগুলো নামের পূর্বে ব্যবহার করি। উই ইউজ এ and an to talk about on thing, আমরা একটা মাত্র জিনিস বোঝাতে এ এবং an ব্যবহার করি। We use a before words beginning with consonant sounds, যদি কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ডস হয় তাহলে আমরা তার পূর্বে এ বসাই, যেমন হাউস, ফ্যামিলি, বুক। We use an before words beginning with vowel sounds, ভাওয়েল শব্দ হলে বা ভাওয়েলের মতো শব্দ হলে আমরা an দিয়ে আমরা কোনো নাউনের পূর্বে an বসাই, যেমন অ্যানিমাল, এগ, অরেঞ্জ। We use the for a special or known thing, আমরা দি কোথায় ব্যবহার করি? বিশেষ কোনো জিনিস, কোনো স্থান বা ব্যক্তি বা কোনো জিনিস এবং কোনো পরিচিত জিনিস, এগুলোর আগে আমরা দি বসাই, যেমন দি সান, এবং অনেক একক বস্তুর পূর্বেও দি বসে, দি স্কুল, দি স্কাই। এক্সাম্পলস, I have a pet cat, আমার একটা পোষা বিড়াল আছে। He gave me an orange, সে আমাকে একটা কমলা দিল। The cat is beautiful, বিড়ালটি সুন্দর।
এখানে পেট, এখানে পি হলো কনসোনেন্ট, তাই এর আগে এ বসাতে হয়েছে। অরেঞ্জের ও হলো ভাওয়েল, তাই তার আগে এন বসাতে হয়েছে। আর ক্যাটের আগে দি বসানো হয়েছে, কারণ দি হলো এই ক্যাট হলো একটা পরিচিত প্রাণী এবং এই বিড়ালটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, দি ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি সুন্দর। আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস উইথ ইনকারেক্ট আর্টিকলস, দেন রাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। এখানে বলছে যে আইডেন্টিফাই শনাক্ত করো, সেন্টেন্সেস বাক্যগুলো, উইথ সাথে বা দিয়ে, ইনকারেক্ট অর্থ ঠিক নয় বা ভুল, আর্টিকলস অর্থ নির্দেশক, দেন অর্থ তারপর, রাইট লিখো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো কারেক্টলি সঠিকভাবে, ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায়। আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস উইথ ইনকারেক্ট আর্টিকলস, ভুল আর্টিকেলগুলো শনাক্ত করো, তারপর এই বাক্যগুলোকে তোমার খাতায় সঠিক করে লিখো। হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, এখানে হবে ইন এ স্মল ভিলেজ। উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমার দয়া সম্বন্ধে একটা গল্পের বই পড়ি বা গল্প পড়ি, এখানে হবে এ। এ মেঘনা ইজ এ বিগ রিভার, এখানে হবে দি, কারণ সবসময় নদীর নামের আগে দি বসাতে হয়। হি ইজ অ্যান টিচার, এটা হবে এ, কারণ টিচারের আগে সবসময় এ বসে। I saw an lion and a elephant in the zoo, এখানে I saw a lion and an elephant in the zoo, কারণ এখানে লায়নের আগে রয়েছে এল এবং এলিফ্যান্টের আগে রয়েছে ই, তাই এখানে হবে এ, এখানে হবে অ্যান। Fill in the gaps with a, an or the, এ, অ্যান এবং দি দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। I have an uncle who is a firefighter, আমার একটা চাচা আছে যিনি অগ্নি নির্বাপক কর্মী। Now he is posted in রংপুর, তিনি এখন রংপুরে কর্মরত আছেন। নাম অর্থ এখন, পোস্টেড অর্থ কর্মরত থাকা। The district is located at the northern part of Bangladesh, এই জেলাটি বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত। Few days ago, he saved the life of a child from the fire who was trapped in the old building, এখানে বলছে যে few days ago কিছুদিন আগে, he saved তিনি বাঁচিয়েছিলেন, the life of a child একটা শিশুর জীবন, from fire অর্থাৎ আগুন থেকে, who was trap অর্থ আটকা পড়া, আটকা পড়েছিলেন, in the old building একটা পুরাতন ভবনে। Few days ago he saved the life of a child from fire who was trapped in the old building, কিছুদিন আগে তিনি একটা শিশুর জীবন বাঁচিয়েছিলেন যিনি একটা পুরাতন ভবনে আটকা পড়েছিলেন। He shared the story when I met him at my grandparents' house in কিশোরগঞ্জ during Eid, এখানে হি অর্থ তিনি, শেয়ার অর্থ ভাগাভাগি করেছিলেন, দ্য স্টোরি অর্থাৎ গল্পটি, when যখন, মিট অর্থাৎ সাক্ষাৎ করেছিলাম, হিম তার সাথে, অ্যাট মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস আমার দাদার বাড়িতে, ইন কিশোরগঞ্জ, ডিউরিং ঈদ ঈদের সময়। He shared the story when I met him at my grandparents' house in কিশোরগঞ্জ during Eid, তিনি এই গল্পটা আমাদেরকে বলেছিলেন যখন আমি ঈদের সময় কিশোরগঞ্জে দাদার বাড়িতে ছিলাম। What an exciting story it was, হট অর্থ কি, এক্সাইটিং অর্থ হলো দারুণ, স্টোরি অর্থ গল্প, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। What an exciting story it was, কি দারুণ গল্প ছিল সেটা। He also taught our family members about fire safety and how to prevent fires, হি অর্থ হলো তিনি বা সে, টট অর্থ শিখিয়েছিলেন, এটা হলো টিচের পাস্ট ফর্ম, আওয়ার অর্থ আমাদের, ফ্যামিলি অর্থ পরিবার, মেম্বার্স অর্থ সদস্য, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ফায়ার অর্থ আগুন, সেফটি অর্থ নিরাপত্তা, অ্যান্ড অর্থ এবং, হাউ অর্থ কিভাবে, প্রিভেন্ট অর্থ প্রতিরোধ করা, ফায়ার অর্থ আগুন। He also taught our family members about fire safety and how to prevent fires, তিনি আমাদের পরিবারের সদস্যদের
আগুনের নিরাপত্তা এবং কিভাবে আগুন প্রতিরোধ করতে হয় তাও শিখিয়েছিলেন। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফলোইং ক্লুজ। তোমার নিজ জেলা সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখো। কি কি অ্যাড করতে হবে? নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার জেলার নাম লিখতে হবে। স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার এই জেলার নামকরণের পিছনের ইতিহাসটা লিখতে হবে বা গল্পটা লিখতে হবে। ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্সেস ফাউন্ড ইন ইউর ডিস্ট্রিক্ট, ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, বিউটি অর্থ সৌন্দর্য, রিসোর্সেস অর্থ সম্পদ, ফাউন্ড অর্থ পাওয়া যায়, ইন ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলায়। তোমার জেলায় কি কি ধরনের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ পাওয়া যায় তাও এখানে লিখতে হবে। সাম ফেমাস পিপল ফ্রম ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার কিছু বিখ্যাত লোকের নামও লিখতে হবে। সাম টুরিস্ট অ্যাট্রাকশনস অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের নামও লিখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।